আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতন আবারও আসছি মোটরডকে একটা জটিল কেস নিয়ে। মোটরডক মানেই হচ্ছে জটিল জটিল কেস এবং জটিল জটিল কেসের সমাধান। অনেক পরিশ্রম সাধনা করে সেই সমাধানগুলো আসে। তো আজকে আমরা তেমনই একটা কেস দেখব, জটিল সমস্যা এবং এটার সমাধান কি করবে না করবে সেগুলো দেখব। আর সেই বাইকটা হচ্ছে হন্ডা সিবিআর, এই যে সিঙ্গেল হেডলাইটের আগের বাইকগুলো আর কি, আগের মডেল। আর এইটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে হোন্ডার বিশিষ্ট কি দালাল, হোন্ডার বিশিষ্ট দালাল অমিত ভাই। মানে খুবই পার্ট নিয়ে বসে আছে, মানে হোন্ডা নিয়ে কথা বলবে। তো এখন ওনার মানে দাম অনেক বাইরে গেছে, আমি বুঝতেছি। তো অমিত ভাইয়ের তেল মারা শুরু করি আর কথা বাইর করে শুরু করি, আর নাহলে কিন্তু বলবে না। হাসতেছেও কিন্তু খুব কষ্ট করে, মানে হাসি আইতেছে না, খুব জোর করে আনতেছে হাসিটা। ঠিক আছে, আমরা চলেন সেই কেসের মধ্যে প্রবেশ করি। মোটর সাইকেলটা অলরেডি একদমই পুরা নগ্ন করে ফেলছে, ইঞ্জিন টিঞ্জিন সব নামাইয়া খোলা টোলার কাজকর্ম শেষ, একদম শেষ। এখন এটারে খুইলা টুইলা রাখছে হচ্ছে সবকিছু এই জায়গার মধ্যে। এই জায়গা থেকে আমরা আমাদের কথাবার্তা গুলা বলবো। তো অমিত ভাই বলেন। আবার বসে রয়েছেন কে? আপনি এনেছে বলবো। বসেন কেন আমার গাড়িতে? একটা গাড়ি মনে হলো এই জন্য বসলাম। গাড়ি মনে হয়েছে না? আচ্ছা যাক, অন্য ব্র্যান্ড নিয়ে একটা কথা বাইরেছি তাহলে মুখ দিয়ে ভালো। And বলেন, আগে আমাদের কি দিয়ে শুরু করবেন? এটা সমস্যাটা হচ্ছে গিয়ে কাজ করানো হয়েছে ইঞ্জিনে। হ্যাঁ, ইঞ্জিনে কাজ করানো হয়েছে। জনিত কারণে উনি কাজ করাইছেন। হ্যাঁ। কাজ করানোর পরে হয়তো বা কিছু জায়গায় ডিফেক্ট রয়ে গেছিল বা কাজের ত্রুটি রয়ে গেছিল, যার কারণে অন্য এক জায়গায় ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগুলো আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিগুলো আমরা একটু দেখি। সবার আগে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফ্লাই হুইল ম্যাগনেটাসাইড। হ্যাঁ, এই দেখেন থ্রেডটা থেতলা গেছে, একদম স্পষ্ট দেখা যাক যাচ্ছে। এই সাইডে কোনো সমস্যা নাই, কিন্তু থ্রেডটা নষ্ট আর কি। আচ্ছা বাদ বাকি সব ঠিক আছে। আচ্ছা। আর এই সাইডে যে ক্র্যাঙ্কশ্যাফটের যে আপনার ক্লাচ সাইডটা, হ্যাঁ ওই সাইডে দেখেন থ্রেডটা নষ্ট হয়ে গেছে। রাইট, হ্যাঁ দেখতেছি। এখানে যে লক নাটটা থাকে, এই যে এটার ভিতরের অবস্থা দেখেন। হ্যাঁ ঠিক আছে, আর ভিতরে। এই যে হ্যাঁ ছেনি মাইরা হ্যাঁ হ্যাঁ। একদম এটা শেপটা নষ্ট হয়ে বাংলাদেশে গেছে। একদম কমন কেস, ছেনি। এটার হ্যাঁ। মধ্যে ছেনি চলে খুব ধুমছে। ভিতরে তাছাড়া দেখেন গুড়া রয়ে গেছে। ভিতরে দেখি তারা ভিতরটা, হ্যাঁ এই যে ভিতরে গুঁড়া রয়ে গেছে। রাইট রাইট। থ্রেড কেটে গুড়া হিসাব করছে আর কি। আচ্ছা, তার মানে ক্র্যাঙ্কেসের রুলে কেমনে কি এখন সরি ক্র্যাঙ্কের এমনি আমরা- বিয়ারিং টিয়ারিং ঠিক আছে? বেরিং আমরা সব চেঞ্জ করবো, সব চেঞ্জ করব। সব চেঞ্জ করবো। আচ্ছা, তারপরে এখন কাছে আসেন। হ্যাঁ। এটা হচ্ছে ক্লাচ কভার। ক্লাচ কভার। হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফটে যে লক নাটটা থাকে হ্যাঁ সেটা, আর এই ক্লাচ কভারটা একদম ইমিডিয়েট সামনাসামনি। হ্যাঁ, হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফটের এই পাশটা এসে এখানে ঢুকে যায়, অয়েল জি। প্রেসারটা এখান দিয়ে যায়, পাস করে অয়েলটা। জি। এই ইঞ্জিনটা খোলার পরে আমরা লক নাটটা লুজ পাইছি। আচ্ছা লুজ পাওয়ার একটাই কারণ হচ্ছে গিয়া, এটা খুইলা এই যে এই জায়গার মধ্যে হাউজিং এ জি। ঘুরছে। ঠিক আছে, লুজ হয়ে। আচ্ছা, ও লুজ হয়ে এটা ঘুরছে। হ্যাঁ, মানে টাইট দেয় নাই আর কি ঠিক মতো। আচ্ছা 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 আচ্ছা। লক নাটটা ঠিক মতন টর্কে টাইট দেয় নাই, তারপর হ্যাঁ। লুজ হয়ে এখানে ঘুরছে, ঘুরে এই যে দেখেন হাউজিংটা খাই ফেলছে। আহারে, মেটাল শেপ হয়ে গেছে পুরো, ইস, পুরো এবড়ো হয়ে গেছে। একদম এবড়ো হয়ে গেছে। লক এখানে যে একটা সার্ক্লিপ থাকে, হ্যাঁ। দেখেন লকটারও খাই ফেলছে, হ্যাঁ 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 হ্যাঁ। অয়েল ছিল খাইছে। ইস, এবং এই গুঁড়াগুলা গিয়া শেষমেশ স্ট্রেনারে জমা হয়েছে। স্ট্যান্ডার্ডটা কই? আই হাই, এ রে, স্ট্যান্ডার্ডে তো পুরো ছাল পাগল তুলে বলে। একদম চিরা বিড়া গেছে, এই যে ছিদ্রি হয়ে গেছে। ইস, shit, বুঝতে পারছি। তাইলে তারপরে আর কি হয়েছে? সিলিন্ডার ব্লক টক এইসব। আর এই জায়গার এই ফলসের কারণে, ফলটা রয়ে যাওয়ার কারণে এখান দিয়ে অয়েলের প্রেসার কম ছিল, আচ্ছা যার কারণে ইফেক্ট গিয়া ক্যামের ব্র্যাকেটের মধ্যে পড়ছে। হ্যাঁ, আচ্ছা। এই যে ভিতরে দেখেন সিজের দাগ আছে ভিতরে। ভিতরে, হ্যাঁ 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 দেখতেছি দেখতেছি। রাইট রাইট। অয়েল প্রেসার কম ছিল, এই যে দেখেন এগুলি সিজ হয়ে গেছে, পলিশে একদম মানে ছাল উঠে গেছে। চাল উঠে গেছে। হ্যাঁ, মানে প্রপার যে লুব্রিকেশনটা দরকার ওটা পায় ছিল নাই। ওইটা পায় নাই, না, গরম হয়ে ও সিজ করে ফেলছে। সিজ করে ফেলছে। এই যে Shit. এই যে ফলস। হ্যাঁ হ্যাঁ, অনেক ফলস, অনেক ঠিক আছে, ফলস। দুইটা ক্যামশ্যাফটই, দুইটা যখন ক্যামশ্যাফটই। রান করবে তখন তো মানে প্রচুর ভাইব্রেশন করবে এবং সাউন্ডও বাজে আসবে। হ্যাঁ, দুইটা দিয়ে কি অবস্থা? দোনোটা ব্র্যাকেটেই সেম অবস্থা। আই হাই রে। এই যে একদম ফলস হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ইঞ্জিন স্টার্ট হলে তো পুরো ফাটাই বলাবে সাউন্ড হয়ে। না, ইঞ্জিনটা আসছে কিন্তু আপনার সিজড অবস্থায়, মানে বন্ধ হয়ে ছিল, বন্ধ হয়েছিল। মানে চলতেছিল না। তো চলতেছিল না, আমরা ভাবছি যে পিস্টন টিস্টন হয়তো ভেঙে গেছে, আর ভিতরে ব্যালেন্সার ভাঙছে, নাহলে কোনো কিছু আটকাইছে।
পরে খুলে দেখি যে না, মেইন কালপ্রিট হচ্ছে এই লকনাটটাই, ক্র্যাঙ্কশ্যাফটের এই লকনাটটাই এখানে সিজ হয়ে থাকে, এখানে আর ঘুরতে পারে না। হ্যাঁ। মানে এবড়ো থেবড়ো হয়ে গেছে তো, আবার তার উপরে লুজ, তো ঘুরতে গেলে এখানে হয়তো বা আটকায় দেয়। কি ইঞ্জিনিয়ার সাহেব শাবল আনছেন কেন? একটা জিনিস দেখাই দেয়, আচ্ছা। বেয়ারিং গুলোর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সমিশন আউটপুটের বেয়ারিংটা। হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে ফাইনাল ড্রাইভার আউটপুটের যে বেয়ারিংটা থাকে, ওটা বেয়ারিংটা একদম ফলস, এটা দেখানোর জন্য আনছি যে একদম টোকায় বের হয়ে যায়। এই দেখেন এতটুকু প্রেসার, ও একদম লাইট প্রেসারে বাইরে হয়ে লাইট গেছে, প্রেসারে, আবার তার মানে লাইট এটা প্রেসারে ঢুকে ফলস, যায়। আবার লাইট প্রেসারে ঢুকে যায়। এখন একটু ময়লা টয়লা ধরছে তো, হ্যাঁ এই কারণে পুরোপুরি যাচ্ছে না, আচ্ছা। কিন্তু একদম মানে দেখলেন তো, actually আমি আপনি যে জাস্ট pressure টোকা টা দিলাম আর দিলেন, বের হয়ে গেল, টোকা দিয়েছেন, বের হয়ে গেছে, মানে তাহলে এটা ফলস। ফলস। আচ্ছা, এইটা কেমনে সমাধান করবেন? হিট দিয়ে নাকি এটা চেঞ্জ করে? না না, এটা আমরা কাস্টমারকে রিকুইজিশন দিছি আচ্ছা ক্র্যাঙ্কেজে, কারণ এই একটা বেয়ারিং, তারপরে আরো যে আনুষঙ্গিক বেয়ারিং গুলো আছে, এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা দেখেন, হ্যাঁ নরমালি হোন্ডার এই বেয়ারিংটা ফ্রি থাকে ক্র্যাঙ্কশ্যাফটে, কিন্তু এত ফ্রি না যে ঘুরবে। আচ্ছা এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় সিজের স্পট আছে, মানে ও ফ্রিলি ঘুরছে হাউজিং এ। বুঝছি, ওইটা স্পট বাইরে গেছে আর কি। এই যে দেখেন জায়গায় হ্যাঁ জায়গায় হ্যাঁ স্পট হ্যাঁ, আছে। দেখা যাচ্ছে অনেক স্পট, কত সূক্ষ্ম জিনিস। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনারা মানে কাস্টমারকে রিকুইজিশন দিয়েছেন ক্র্যাঙ্কেজ জি। পরিবর্তন করা, এগুলো রিপেয়ারও হয়, কিন্তু আসলে সিবিআর এ রিপেয়ার করলে না, ওটা ওইরকম আউটপুট দেয় না। মানে লং টাইমে ক্ষতি হ্যাঁ, হয় এত আর কি। হাই রেভেন ইঞ্জিন হ্যাঁ। আসলে টিকে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। নাহলে আমরা রিপেয়ারের দিকেই হয়তো বা চেষ্টা করতাম। সিমের কি অবস্থা? সিম চাপতে লাগবে। চারটাই লাগবে, হায় হায়। এই বাইকের তো একটা এস্টিমেট নিশ্চয়ই করছেন। পার্টসের রিকুইজিশন আমরা দিছি, পার্টসের রিকুইজিশন দিছি, হ্যাঁ সেটা এখন আমি দেখাবো। আচ্ছা চলেন আমরা ভিতরে যাই। এটা কি কবি রবিন ভাইয়ের চশমাটা না? জি জি, ও না, শেখ প্রবীণ ভাই। শেখ রবিন ভাই। আচ্ছা, এবারে কি কি করছেন দেখি এস্টিমেট। কাজ হবে হচ্ছে ফুল ইঞ্জিন ওভারহোলিং। ফুল ইঞ্জিন ওভার হলে, হ্যাঁ। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ইঞ্জিন বেয়ারিং এর সেট। ইঞ্জিন বেয়ারিং এর সেট। আচ্ছা, জি। এক সেটে কয়টা আনুমানিক? সিবিআর তো আপনার 11টা। 11টা। জি, আচ্ছা, প্রাইস ধরো এটা আমি একটা আনুমানিক বললাম, আনুমানিক, হ্যাঁ। 11টা বা 9টা এরকম। আচ্ছা ইঞ্জিন বেয়ারিং সেট 5,500 টাকা। আচ্ছা এটা কিন্তু আপনার অরিজিনাল হোন্ডার না, না। মানে নাচি এনএসকে এনটিএন মিলানো থাকে বুঝতে পারছি। মার্কেটের যে বেয়ারিং গুলা। আচ্ছা ক্র্যাঙ্কেস লেফট সাইড, রাইট সাইড, হ্যাঁ ওই যে বললাম বেয়ারিং ফলস, হ্যাঁ হ্যাঁ, ওই কারণে। আচ্ছা ক্র্যাঙ্কশ্যাফট অ্যাসেম্বলি, থ্রেডগুলো নষ্ট। হ্যাঁ বুঝছি। সিলিন্ডার অ্যাসেম্বলি, হ্যাঁ বাইকটা চলছে অনেক, সিলিন্ডার পিস্টন দুর্বল হয়ে গেছে, সেই কারণে সিলিন্ডার অ্যাসেম্বলি। ক্যামশ্যাফট অ্যাসেম্বলি দেখাইলাম তো, ক্যামশ্যাফট সিজ হয়ে গেছে। হ্যাঁ তারপর হচ্ছে ক্যাম চাপা। ক্যামশ্যাফট হ্যাঁ ব্র্যাকেটের সেট, আচ্ছা 4টা থাকে আলাদা আলাদা। আচ্ছা ভালভ আর ভালভ সিল, ক্লাচ কভারটা লাগবে, যেটা আমি দেখালাম ক্ষয় হয়ে গেছে। রাইট। পুশ লিভার স্প্রিং, ক্লাচের যে পুশ লিভার থাকে, হ্যাঁ রিলিজ লিভার, ওইটার স্প্রিংটা ভাঙা, ওই স্প্রিংটা লাগবে। ফুল গ্যাসকেট সেট লাগবে। তারপর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের যে লকনাটটা দেখাইলাম, হ্যাঁ লকনাটটা লাগবে। গিয়ারের শ্যাফটটা লাগবে, ওইটাও ক্ষয় হয়ে গেছে নিচে দিয়ে। আচ্ছা টাইমিং চেনের টেনশনার অ্যাডজাস্টার, আর হচ্ছে গিয়ে টাইমিং চেনের গাইড, হুম এই সেটটা লাগবে। যেহেতু খুলছি, ব্যালেন্সার রাবার আর স্প্রিং দুটোই চেঞ্জ করে দেওয়া হবে। ইঞ্জিন অয়েল, কুলেন্ট, আর 2টা ইঞ্জিনের বোল্ট লাগবে, সেটা ইঞ্জিন হ্যাঙ্গার বোল্ট। প্লাগ, ওয়াটার পাম্পটা লাগবে, কারণ ওই যে আপনার যে এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ। ওই গুঁড়াগুলা পাম্পের মধ্যে চলে গেছে। তারপরে তারপর হচ্ছে গিয়া সেন্টার পিন একটা লাগবে। তারপর হচ্ছে স্ট্রেনার, হ্যাঁ স্টেনারটা Oil একেবারে strainer পুরো ছিঁড়ে শেষ। গেছে। হ্যাঁ 4টা সিম লাগবে, আর ইঞ্জিনের অয়েল সিলের সেট লাগবে। বুঝতে পারছি। তাহলে টোটাল কত টাকার এস্টিমেট হইলো? সবকিছু ইন্ডিভিজুয়ালি প্রাইস বসানোর পরে পার্টসের প্রাইস হচ্ছে 1,14,700 টাকা। 1,14,700 টাকা। জি। ভাই রে ভাই, যার নাম সিবিআর, আপনি তো খুব খুশি না? কেন খুশি CBR হবে? 1 লাখ টাকার মাল লাগবে, হ্যাঁ, লাগতেই পারে, লাগতেই পারে না? মার্সিডিজ চললে মাল লাগবে না। মার্সিডিজ চললে, হ্যাঁ বুঝছি বুঝছি, হোন্ডার গাড়ি তো এই জন্য এটা মার্সিডিজ হয়ে গেছে।
আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইটার কাজে আপনাদের মজুরি কত আসবে? 7,000 টাকা 7,000 শুধু টাকা। আমাদের মজুরি। হ্যাঁ, এবারে কিছু লেদের বিল আছে। লেতের কাজ আছে, হ্যাঁ, রাইট। লেদের কাজ আছে, সেটার বিলটা এখনো বলতে পারতেছি না। আনুমানিক একটা ধারণা 1500-1600 টাকার মতন। আচ্ছা, বুঝতে পারছি। মানে 1,25,000 মধ্যে কাজ পুরো কমপ্লিট। জি, বুঝতে পারছি। এটা প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা, হ্যাঁ। তবে ভাই, আনুমানিক কতদিন পরে আজকে আমরা ক্যামেরা চালু করলাম? হিসাব করে নেই ভাই। হিসাব করেন নাই? আমার হিসাবে 1 মাসের কাছাকাছি হয়েছে। ওভার। ওভার। আচ্ছা, এত দেরি লাগলো কেন? এই পার্টস গুলো অনেক দামি ভাই। ওরে বাবা, হোন্ডার পার্টস তো না, স্বর্ণ দিয়ে বানানো। দামি, আচ্ছা। কালেক্ট করতে সময় লাগছে। ও আচ্ছা আচ্ছা। নিজে সাপ্লাই দিতে আমাদের। ও, আপনার হোন্ডার পার্টস তো এই জন্য কালেক্ট করতে সময় লাগছে না? আচ্ছা আচ্ছা, বুঝছি। এই হচ্ছে সেই পার্টস। কি কি পার্টস আনছেন দেখি? A to Z পছন্দ দেখাই। এখানে কয় টাকার পার্টস? উনি আমাদেরকে কালকে মুখে মুখে বললো, হ্যাঁ, আমরা কাগজপত্র দেখি নাই, বললো যে 1 লাখ টাকা কিছুটা উপরে। এখানে 1 লাখ টাকার পার্টস। এই যে এই প্যাকেট, এই কি কয় না কয়, এখানে বলে 1 লাখ টাকার পার্টস। আচ্ছা, দেখি 1 লাখ টাকার কি কি পার্টস আছে লাগে দেখাই। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ক্র্যাঙ্কেস। ক্র্যাঙ্কেস। আরে শালা, ক্র্যাঙ্কেস! কি অবস্থা ঘটছে সেই বাইকের, ক্র্যাঙ্কেসই নতুন দেওয়া লাগছে। বিয়ারিং ফলস। রাইট সাইডের ক্র্যাঙ্কেস। আচ্ছা, রাইট সাইডের ক্র্যাঙ্কেস। জি, একদম নতুন, চেক টেক করছি, ওকে আছে। আচ্ছা, অরিজিনাল একেবারে, এতে কোনো সন্দেহ নাই। থাইল্যান্ডের। আচ্ছা, থাইল্যান্ডের। জি আচ্ছা, এরপরে এটা কি পাইছে, মানে বাংলাদেশ থেকে পাইছে? জি জি, বাংলাদেশ থেকে পাইছি। আচ্ছা, আর এই মালগুলো কি কাস্টমার সাপ্লাই দিছে নাকি? জি, আচ্ছা, সব। সব। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের এখানে তাহলে এই স্বাধীনতাটা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। না। আচ্ছা, কি যত্ন কইরা অমিত ভাই, এটাই আমার পার্সেলে ঢিল দিয়ে রেখে দিত। হোন্ডার পার্স দেখে এত মায়া মহব্বত নিয়ে রাখতেছে। এরপরে এটা হচ্ছে এটার ভিতরে কি? ক্র্যাঙ্কেস লেফট। ক্র্যাঙ্কেস লেফট। আচ্ছা, 2টা ক্র্যাঙ্কেসই লাগতেছে। আচ্ছা, আরাম করে বসি। হ্যাঁ, ও হ্যাঁ, হোন্ডার পার্টস, একটু আরাম করে বসে। এই তো। লেফট ক্র্যাঙ্কেস। আচ্ছা, লেফট ক্র্যাঙ্কেস। এটাও চেক করছি, আচ্ছা, 99% ওকে, 1% একটু খুঁত আছে। কি কোথা আছে? এই কোনা দিয়ে একটু থেতলা গেছে। হ্যাঁ, এই যে এই আপনি কোণাটা। নোকটা দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চোখেও দেখতেছি এই জায়গাটা থেতলানো আছে। এটা আমরা রিপ্লেসের জন্য বলছিলাম, তো আচ্ছা। উনি খবর নিচ্ছে যেখান থেকে পার্টস কিনছে উনি। হ্যাঁ, তো আসলে স্লো আইটেম তো ওদের কাছে আর নাই। আচ্ছা, বুঝছি। তো এটাকে একটু ফাইল দিয়ে হ্যাঁ, সমান করে তারপরে সমান করে। আচ্ছা, বুঝতে পারছি। বাদ বাকি সব ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তার মানে 1 জোড়া ক্র্যাঙ্কেস, লেফট এবং রাইট, এই 2টা ছিল এই 2টা কার্টুনের মধ্যে। শেষ। ক্র্যাঙ্কেজের পার্ট শেষ। ক্র্যাঙ্কেসের পার্ট শেষ। এবারে কোন কেস আসে দেখি। সাবানের কেস বসায় দেন। বাপ রে বাপ, এটার মধ্যে হচ্ছে আসল জিনিসপত্র, সবই আসল। এটা হচ্ছে ক্লাচ কভার। ক্লাচ কভার আছে। অ্যাকচুয়ালি ক্লাচ কভার না, এটা হচ্ছে রাইট ক্র্যাঙ্কেজ কভার। আচ্ছা, রাইট ক্র্যাঙ্কেস কভার। হ্যাঁ জি, আমরা ক্লাচ কভার বলি আর কি, হ্যাঁ, সুবিধার জন্য। এইটা হচ্ছে এটা। এটা আচ্ছা, ওনার এইসব কভারও চেঞ্জ করা লাগছে? ওনার এই যে ক্র্যাঙ্কশ্যাফটের যে আপনার ও, দেখাইছিলেন ওখানে, রাইট রাইট রাইট। এটা এই হাউজিংটাকে ইয়েস, দেখাইছিলেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এটা দেখাইছিলেন যে আমরা আবার দেখবো না কাজ যখন শুরু করে। ইস, কি সুন্দর মাল। আহ, ও, আরেকটু শুনবেন ভাই, আরেকটু শুনবেন। ও, একেই বলে টাইম হলে শুনতাম না। করোনার টাইম হইলে, হ্যাঁ, তাহলে বিদেশ থেকে ট্রান্সমিশন হয়ে যেত এগুলাতে করে। আচ্ছা, এবার হচ্ছে ঘোড়াগাড়ি মাল। হ্যাঁ, ঘোড়াগাড়ি বাপ, কি কি আনছে? এটা হচ্ছে গিয়া এক্সস্ট ভালভ, এক্সস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে ইনলেট। ইনলেট ভালভ দুইটা। হ্যাঁ, 2টা 4টা। এটা হচ্ছে ফুল গ্যাসকেটের সেট। ফুল গ্যাসকেট, হ্যাঁ হেড গ্যাসকেট, হ্যাঁ সিলিন্ডার গ্যাসকেট, হ্যাঁ আপনার লেফট ক্র্যাঙ্কেজ কভার গ্যাসকেট, হ্যাঁ, আর এটা হলো রাইট রাইট। ক্র্যাঙ্কেজ কভার গ্যাসকেট। বুঝলাম। এটা কি? হচ্ছে ক্লাচ কেবল, ক্লাচ কেবল। আচ্ছা, এগুলো হচ্ছে সিম। শিম। সিম আচ্ছা এটা উনি আসলে আন্দাজে আইনে ফেলছে। আচ্ছা, এটা শিম তো আপনাদের কাছেই ছিল? হ্যাঁ, এগুলো আমরা ফেরত দিব বা রেখে দিব আমরা। আচ্ছা, বুঝতে আপনার পারছি। এক মাপের আনছে তো, এক মাপের হয় না। আচ্ছা, টাইমিং চেইনের গাইডার। গাইডার, হ্যাঁ। এটা হচ্ছে ব্যালেন্সার, সরি, এটা হচ্ছে ভ্যালভের ওয়েল সিল, ভালভের অয়েল সিল, হ্যাঁ। 4 পিস। আচ্ছা,
তারপরে এই যে ওয়াটার পাম্পের সিল। একটা সিল, না এটা একটা আপনার ওয়াটার সিল টাইপ, আচ্ছা, পুরো সেট হাফ এটা। অয়েল সিল, হাফ আচ্ছা, মেটালিক। বুঝতে পারছি। ও, এক সাইডে মেটাল আছে দেখা যায়, হ্যাঁ বুঝছি। আর এটা হচ্ছে গিয়ে ক্র্যাঙ্কশ্যাফটের লক নাটটা, যেটা নষ্ট হ্যাঁ হয়ে গেছিল। হ্যাঁ, ওই যে মানে ক্লাসের নাট আর কি আমরা যেটাকে জি, বলি, জি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, যেটা ছেনি দিয়ে বাইরে আমাদের দেশে অনেক কারিগরেরা একদম পুরা পোতা মোতা উড়াই ফেলায়। প্লাগ, প্লাগ, দেখি ইঞ্জিনের বোল্ট, ইঞ্জিনের বোল্ট। কিছু বোল্ট মিসিং ছিল, আচ্ছা পুরো সেট আছে। আচ্ছা, এটা থার্ড পার্টি ইয়ে আর কি, হ্যাঁ, অরিজিনাল তো আর local। পাওয়া যায় না, হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে কাওয়াসাকি বাজাজ ফোরেস। ও, যাক আপনি যে নামটা বলছেন বাঁচা গেল। এটা হচ্ছে ক্লাচের স্প্রিং, রিলিজ স্প্রিং, হ্যাঁ Release ক্লাচ spring। লিভারের রিলিজ স্প্রিং, আচ্ছা, ক্লাচ কভারের ভিতরে থাকে। আচ্ছা এটা হচ্ছে ওয়াটার পাম্পের সিল, আচ্ছা, প্যাকেট করা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে না। আচ্ছা, যাক এগুলো আমরা পরে বোল্ট আর যা দেখা প্যাকেট, দেখুন। 2 প্যাকেট বোল্ট, ও এটা ছোট আর বড় না? জি। আচ্ছা, গেল। টাইমিং চেইন, টাইমিং চেন। গিয়ার চেঞ্জার শ্যাফট। আচ্ছা, এটাও গেছে গা? হ্যাঁ, এটা তো সমস্যা আমরা দেখছিলাম। এটা হাইছে হচ্ছে গিয়ার চেঞ্জার শ্যাফট স্প্রিং, শেফটের স্প্রিং। আচ্ছা বুঝছি, এই জন্য দুইটারে একসাথে স্ট্রেনার, স্টেপলার করা। স্ট্রেনার, হ্যাঁ ওনার স্ট্রেনার তো পুরো আলুর ভর্তা হয়ে গেছে। টাইমিং চেইনের টেনশনার, টেনশনার, হ্যাঁ বা অ্যাডজাস্টার আমরা যেটা Adjuster বলি। লোকাল বাংলায় বলি। তারপরে অয়েল সিল সেট, অয়েল সিল সেট ইঞ্জিনের। জি। আচ্ছা, গেল। প্লাগের ক্যাপ, প্লাগের ক্যাপ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি নয়েজ সাপ্রেসর বলে, বুঝছেন? নয়েজ সাপ্রেসর। জি, হ্যাঁ plug cap না। হ্যাঁ নয়েজ বুঝলাম। সাপ্রেসর মেইনলি হচ্ছে কি আপনার কারেন্টটা এসে যে প্লাগে ফায়ার করে, হ্যাঁ, ওখানে একটা স্পার্কের মতো নয়েজ হয়, নয়েজ, হ্যাঁ বিদ্যুতের খুঁটির মধ্যে দেখবেন মাঝে মাঝে করে, হ্যাঁ। ওই নয়েজটা যাতে না হয় এই জন্য এই ক্যাপটা ইউজ করে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ওয়াটার পাম্পের ইম্পেলার, মানে আচ্ছা, ফ্যান যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ওয়াটার পাম্পের শ্যাফট। শ্যাফট। আচ্ছা, গেল। এটা হচ্ছে ব্যালেন্সারের রাবার স্প্রিং। আচ্ছা, তারপরে খাইছে মাল দিয়ে শেষই হয় না। বেয়ারিং, বিয়ারিং মানে ফুল বিয়ারিং সেট আর কি, bearing set। যত জাতের বিয়ারিং আছে। জি। আচ্ছা, এটা মনে সিলিন্ডার ব্লক। এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, সিলিন্ডার ব্লক, প্যাক করা আর কি। হ্যাঁ যাই হোক এগুলো আমরা পরে দেখবো না। কাজের সময় সব এমনি দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট, Complete। কমপ্লিট ক্র্যাঙ্কশ্যাফট। আচ্ছা, এগুলো আমরা কাজের সময় দেখবো না, আপাতত এতটুকুই দেখি। এটা হচ্ছে পিস্টন রিং। হ্যাঁ, পিস্টন রিং, হ্যাঁ সিলিন্ডার ব্লক ফুল কিট আসছে আর কি। জি। আর এই দুটো হচ্ছে দুটা ক্যাম্প শ্যাফট, চাপা সহ। চাপা সহ 2টা ক্যাম্পশ্যাফট। জি। আচ্ছা, হ্যাঁ বাবা রে বাবা, অনেক টাকার মাল রে ভাই, জি। অনেক টাকার মাল। এটা হচ্ছে ইনলেট। ইনলেট, এটা একদম পুরো থাই। জি। এই যে একদম পুরো প্যাকেটের মধ্যে পুরো থাই ল্যাঙ্গুয়েজ লেখা আছে। ভাই পড়তে পারেন না? হোন্ডার থাই, এটা তো হোন্ডার লেখা, তো এই আপনি যে তো লেখা পড়তে পারার কথা। ক্যাম্প শ্যাফট। না না, এই যে এডি এডি কি লেখছে? ওই রে ইংলিশে লেখা। ইংলিশে লেখা না? ইংলিশে লেখা, আচ্ছা আচ্ছা আর ওটা হচ্ছে এক্সস্টেড, ওটা খুলি আচ্ছা নাই। আচ্ছা, যাক দরকার নেই, দরকার নেই। এই হচ্ছে মালামাল। বাবা রে বাবা, অনেক মালামাল, অনেক অনেক। অমিত ভাই এতক্ষণ উৎসাহ নিয়ে দেখাইছে, কারণ এগুলো হোন্ডা। ইয়ামার হইলে অবশ্য উনি এত কিছু দেখাইতো না, বা অন্য কোনো ব্র্যান্ডের হইলে এত কিছু দেখাইতো না। হোন্ডার দেখেই উনি এত ইয়ে করে উৎসাহ নিয়ে এগুলো দেখাইছে, নাকি ভাই? কথা সত্য না? হ্যাঁ বলতে পারেন। বলতে পারি, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, কথা সত্য, জায়গা মতো বলে দিছি। এখন এটার যে হেডটা আর কি, হেডটা লেদে পাঠাই দিবে, এই যে বাল্ব গাইড করার জন্য। গাইড না, গাইড না? আচ্ছা, কি এটা? জাস্ট পলিশ। আচ্ছা, বাল্ব নাকি পলিশ করার জন্য পাঠাবে, গাইড না, সরি আমি ভুল বলছি। এই হচ্ছে বাল্ব, নতুন যেগুলো আনছে, একটু আগে দেখাইছিলাম, ইনলেটের 2টা, এক্সস্টের 2টা, একেবারে বাল্বের সিল সহকারে দিয়ে লেগে পাঠাই দিবে এই র্যাম্পে, যেখানে এসিবি এর কাজকর্ম হবে। এই র্যাম্পের মধ্যে মানে যা যা মালামাল ওইটার মধ্যে ফিটিং হবে, এগুলোরে ধুয়ে মুছে পরিষ্কার করতেছে, আর যা যা পরিবর্তন হবে সেগুলোর তো সাইড করে রাখছেই। তো এগুলারে আবার ওইটার মধ্যে যাবে, বাইকের মধ্যে। এই জন্য এই মালামাল গুলারে কিন্তু সুন্দরভাবে, কত সুন্দরভাবে পরিষ্কার করছে, একদম সব চকচক করতেছে, অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে সমস্ত মালামাল। একটু আগে আমরা যা যা দেখছি, দেখাইছি, সবকিছু নিয়ে আসছে এই র্যাম্পের মধ্যে। কঠিন কাজ হবে, কঠিন কাজ। কি সুন্দর, একেবারে পুরো ব্র্যান্ড নিউ ক্র্যাঙ্কেস। এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড নিউ ক্র্যাঙ্কেস, কত সুন্দর, হ্যাঁ একদম পুরা নতুন, কচকচ করতেছে। আর এই বের করতেছে ক্র্যাঙ্কেসের
কভার, মানে এটা ক্লাস সাইডে থাকে। এই যে এটারে আমরা সহজ বাংলায় ক্লাস কভার বলি বা ইঞ্জিন কভার বলি, এই আর কি। যত প্রকার বিয়ারিং আছে সব বিয়ারিং রে এখন খুলতেছে, লাগাই ফেলবে। একেবারে ব্র্যান্ড নিউ অরিজিনালি দেখা যাচ্ছে। এগুলোর অমিত ভাই একটু আগে ক্রস ম্যাচ করছে যে অরিজিনাল কিনা, কারণ মালিকের হাতে যেহেতু কিনা। অনেক সময় কাস্টমাররা মালামাল কিনতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হয়, দেখা যায় দোকানদার 2 নম্বর মাল ধরায় দেয় 1 নম্বরের নামে। রেগুলারে সবগুলারে চেক করছে অমিত ভাই, দেখছে যে না এটা অরিজিনালি, প্রত্যেকটা বিয়ারিং অরিজিনাল করছে। এই হচ্ছে এগুলার প্যাকেট, একদম ইনটেক বিয়ারিং খুলে বের করছে আর কি। পলিথিনের প্যাকেট ছিঁড়ে বের করে ফেলছে সবকিছুরে। কত সুন্দর, একদমই নতুন বিয়ারিং। এই বাইকটা কাজ করার পরে এটা চালায় যে একটা মজা পাবে এটার মালিক, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমারই লোভ লাগতেছে, অস্থির অস্থির লেভেলের ফিল পাবে, কারণ প্রত্যেকটা জিনিসই একদমই ইনট্যাক্ট এবং হচ্ছে মানে অরিজিনাল ব্যবহার করা হচ্ছে। সুতরাং চালাইতে তো অবশ্যই অবশ্যই খুবই খুবই মজা লাগবে। চিকিৎসকদের মতন সকালবেলা হাসপাতালে যেরকম চিকিৎসকরা রাউন্ড দেয়, সরকারি হাসপাতালে সাইবে রাউন্ড দিতে চলে আসছে। ভাই কি পাইতেছেন কোন? না এক্সপেন্সিভ তো হ্যাঁ জিনিসটা, ট্যাঙ্কেসও লাগতেছে, হ্যাঁ মালিক গাড়িটা ছাড়বে না, মায়াও লাগে। হ্যাঁ আগেগুলো তো ভিডিও করছে না, ওগুলো যে অবস্থা হ্যাঁ এখন পারফেক্ট হইলেই হয়। হয়, সেটাই না। আমি আরেকটা জিনিস দেখলাম কি ভাই, মানে এটার মালিককে আপনারা যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছেন সব ফিল আপ, একদম সব ফিল আপ করছে। সব ফিল আপ করছে। হ্যাঁ, এবং মালগুলা উনি নিজে কিনে আনছে। হ্যাঁ, এই হচ্ছে এই ব্যাপার। জিনিসগুলো ভালো। হ্যাঁ, বুশিং করে নতুন বিয়ারিং গুলারে কিন্তু বসাইতেছে। বুশিং করার সুবিধাটা হচ্ছে বিয়ারিং এর সমস্ত জায়গায় একদম সমানভাবে চাপ পড়ে, মানে চারি মারা হয় না আর কি। অনেক জায়গায় কিন্তু চারি মেরে বিয়ারিং বসায়, এতে করে কিন্তু ক্র্যাঙ্ক কেসের বিয়ারিং এর খোপেরও ক্ষতি হয়, বিয়ারিং এরও ক্ষতি হয়। কেসটা একসময় বাতিল হয়ে যায়, বিয়ারিং ঠিকভাবে ফিটিং হয় না। কিন্তু এখানে মোটরডগ বুশিং করে, বুশিং করলে বিয়ারিংটা একদম সুন্দরভাবে পরে চারপাশ থেকে সমানভাবে বসে। এই যে যেমন আমি একটা দেখাই, এই যে এইভাবে বসায় যদি এখান থেকে আঘাত করে, তাহলে বিয়ারিং এর পুরোটা অংশে সুন্দরভাবে সমানভাবে চাপ পড়ে। নর্মালি কি হয়, প্রথমে এইটাতে হ্যাঁ হাতুড়ি দিয়ে টাক 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 করে বাড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ বাড়ি দেওয়ার পরে এরকম একটা ডান্ডা নেয়, ডান্ডা নিয়ে হুম তারপর হচ্ছে একবার এই কোনায় বাড়ি দেয়, হ্যাঁ একবার এই কোনায় বাড়ি দেয়। হ্যাঁ। বিষয়টা কি হয় তখন জানেন? কি হয়? একটু ঢুকানোর পরে এই যে আমি যে ছুঁইতেছি না, দেখেন একদিকে কাত হচ্ছে, আবার এখানে ছুঁইতেছি না, আরেকদিকে কাত হচ্ছে, তখন চার হয়ে হয়ে বসে, এই ক্র্যাঙ্কেসটা নষ্ট হয়ে যায় পরে। আর বুশিং এ একদম ফার্মলি ঢুকে যায়, ওর সিটে যায় বসলে আর সমস্যা হয় না। আরেকটা তো দেখেছি আমরা যে হিট দিয়ে করা যায়, এটা নতুন কেসের জন্য আর হিট দেই না, এর সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আরেকটু মনে বইবো, এই যে সাউন্ড চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে, বসার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এখন এখানে কোনো সমস্যা নাই। আর প্রত্যেকটা পরে সাইডে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার এই বুশিং এর ডাইস কিনতে এখানে কয়টা আছে, ছোটটা কইরে এগুলা ইঞ্জিনের বুশ, এগুলো হচ্ছে কি হবসের বুশ, ছোটটা কই, এটা হচ্ছে কি আরো ছোট সাইজ। এখানে বুশিং এর খরচ গেছে আমার প্রায় 14,000 টাকা। সেগুলো এক্সপেন্সিভ আসলে। প্রত্যেকটা বিয়ারিং ইঞ্জিনের মধ্যে, মানে ইঞ্জিনের পার্টে ক্র্যাঙ্কেস বলি আর যেটাই বলি, সবগুলোর মধ্যে কিন্তু বুশিং সিস্টেমে মোটরডগ রেগুলার বিয়ারিং গুলোরে বসায় থাকে। আর মোটরডগের কিন্তু একটা স্লোগান আছে যে অ্যাডভান্স মোটরসাইকেল সার্ভিস সেন্টার। তো এই ধরনের কিছু মানে সচেতনতার জন্যই কিন্তু তারা আসলে এই স্লোগানটা বসাইছে। তারা এই ধরনের কাজের ক্ষেত্রে আসলেই মানে অন্য অনেক ওয়ার্কশপের চাইতে ব্যতিক্রম ভাবে এবং যত্ন সহকারে কাজগুলো করে থাকে। এবারে বড় বিয়ারিংটারে বসাবে, অনেক সুন্দরভাবে বসে, দেখতে খুবই ভালো লাগে। একদম সুন্দরভাবে, মানে কোনো ধরনের চারিচুরি হয় না, একদম সমান্তরাল ভাবে খুবই সুন্দরভাবে বিয়ারিং গুলো বসে যায়। বাস, এত বড় বিয়ারিংটা কত সহজে এবং কত সুন্দরভাবে বসে গেল। প্রত্যেকটা বিয়ারিংই কিন্তু এইভাবে ইনস্টল করা হয়েছে।
ঠিক আছে, ঠিক আছে। তো অমিত ভাই, এই জি যে ভাই। একটু আগে যেভাবে মানে ইঞ্জিন অয়েলটা চেক করছেন, হ্যাঁ এইভাবে কি আপনারা রেগুলার করেন? জি আমরা করি। করেন, কিন্তু আমার চোখে কিন্তু আজকে প্রথম পড়ছে। আচ্ছা আচ্ছা আমরা করি এখন। আচ্ছা, এখন এইভাবে যে করেন, এতে করে কি ইঞ্জিনের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করার? না না না, কারণ ফিটমেন্টের সময় আমরা প্রত্যেকটা পার্টসে লুপ করে আমরা ফিট করি। হ্যাঁ। সো ইঞ্জিন অয়েল প্রেশার টেস্টের জন্য বা অয়েল উপরে ওঠে কিনা দেখার জন্য যে পরিমাণ যতক্ষণ রেভলভ করি, যতক্ষণ ঘোরানো হয়, এতে করে মেজর কোনো ড্যামেজ হবে না। আচ্ছা। বিশেষ করে মেজর পার্টস বলতে আপনার ক্যামের যে ব্র্যাকেটগুলা, হ্যাঁ। তারপরে আপনার পিস্টনের রিংগুলা, এগুলোই মেনলি ড্যামেজ হওয়ার মতন পার্টস আর কি। কিন্তু ওগুলাতে যখন আপনারা লাগান, আমি ট্রিটমেন্টের সময় লুপ করি আমরা, এনাফ লুপিং করি, লুপিং করেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রবলেম হবে না। প্রবলেম হবে না। আচ্ছা, বুঝতে পারছি। না, জিনিসটা ভালো লাগছে আসলে। ইঞ্জিন চেসিসের মধ্যে ফিটিং এর আগে একদম যথাযথভাবে চেক করার জন্য এইটা আমার মনে হয় আরো ভালো আর কি পদ্ধতিটা। জি জি। তো আচ্ছা, এখন আপনারা যে চেকিংটা করছেন, এইটার জি প্রপার লুব্রিকেশন হচ্ছে? জি, যে পরিমাণ স্পিড আমরা দিছি, মানে সেলফ মোটরের সাথে ব্যাটারি কানেকশন, এতটুকু ওঠার কথা না, কিন্তু অনেক ওঠে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ঠিক আছে। ঠিক আছে, প্রেশার ঠিক আছে এবং লুবিং এর পরিমাণও ঠিক আছে। ইঞ্জিনের ফুটা চিত্রটা কেন খেলো আগে সবসময় দাঁড়িয়েছিলে কি অমিত ভাই, ইয়ামাহার কোনো মোটর সাইকেলে তো আপনার এত মন দিয়ে নিচে পয়সা কাজ করতে দেখি নেই। না দেখেন নাই, দেখবেন দেখবো না, ভবিষ্যতে দেখবো। আচ্ছা, দেখবেন। আজ পর্যন্ত এত ইয়ামাহার কাজ করলেন, এমনি মন দিয়ে দেখলেন না, আর এখন কোন ভবিষ্যতে দেখবো না? কারণ এটা হন্ডা। এখন এটা হন্ডা। আচ্ছা আচ্ছা, এখন কোন
এটার কি স্টার্ট দিয়ে রাখছেন না? জি স্টার্টে আছে আচ্ছা, স্টার্ট দিয়ে রাখার কারণ কি? ফুললি অপারেশনাল টেম্পারেচারে আছে। হ্যাঁ, আচ্ছা নিচে রেডিয়েটরের ফ্যানও ঘুরতেছে। আচ্ছা, এখন কি ঘুরে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ঘুরতেছে। এই তো আসেন। রেডিয়েটরের ফ্যান যদি ঘুরে তাইলে আরেকটা কাজের ফাইনাল হয়ে গেল আর কি, যে রেডিয়েটরটা ঠিক আছে। লাইটটা জ্বালাই, ওই যে দেখা যাচ্ছে পাইছেন? হ্যাঁ রেডিয়েটরের ফ্যান ঘুরতেছে, রাইট। জি তার মানে আপনারা 100% কনফার্ম যে রেডিয়েটর ফাংশন করতেছে। জি ওকে আছে। আচ্ছা, ফাংশন ওকে আছে। মানে এখন তাইলে আবার স্টার্টে রাখছেন কে? ইঞ্জিন অ্যাসেম্বলি করার পরে আমি বডি দিয়ে ফিট করে পাম্পের সাথে কানেকশন দিয়ে ব্যাটারি লাইন দিয়ে স্টার্ট দিছি। এখন এটা আন্ডার সুপারভিশন থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। 2 দিন টেস্টে থাকবে। 2 দিন টেস্টে থাকবে, আমরা Test এ থাকবে। নিজেরা চালাবো, আচ্ছা, ফুর্তি করব, মজা করব। ও চাপড়িগিরি করবেন না? না না ছাপড়িগিরি করবো না। চাপড়িগিরি করবেন না। তো 2 দিন পরে আমরা কোন একটা ডিসিশনে যাব যে এটা ডেলিভারির জন্য রেডি কি না। আচ্ছা কারণ সিম ম্যাচ করা হয়েছে, নতুন আচ্ছা। ভ্যালভ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এগুলো একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, চেঞ্জ আসতে পারে, ওই জন্য 2 দিন পারছি। চালানো হবে। বুঝতে পারছি। এই কারণে আমরা এখানে টেস্টে রাখছি। ওকে, একদম ঠিক 2 দিন পরে, তৃতীয় দিনের মাথায় মোটরসাইকেলটাকে আজকে আবার কাজের জন্য র্যাম্পে তোলা হচ্ছে। কি কাজ করবে? খুবই গুরুত্বপূর্ণ কাজ, আসতেছি, সাথেই থাকুন। যেটা বলতেছিলাম যে আজকে থেকে ঠিক 2 দিন আগে, অর্থাৎ আজকে কিন্তু তৃতীয় দিন চলে, তো 2 দিন আগে মোটরসাইকেলটার ইঞ্জিনের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন হচ্ছে ফিনিশিং এর কাজ বাকি। তো ফিনিশিং এর কাজের জন্য কিন্তু আজকে আবারও র্যাম্পে তুলছে। কাজটা হচ্ছে শিম মিলানো, শিম মিলাইতেছে। মিলানো বলতে কি, এখন আর কি গ্যাপটা চেক করতেছে, শিম কোনোটার মধ্যে মানে কোনোটার ক্লিয়ারেন্স নষ্ট হয়েছে কিনা, ভালভের শিম, এটারে চেক করতেছে। তারপরে সে অনুযায়ী মার্ক করে তারপরে নিয়ে যাবে অমিত ভাই বা সাহিব ভাইয়ের টেবিলে। তার মানে গ্যাপ বেশি। কাজকর্ম শেষ, এবারে হচ্ছে ট্রায়ালে যাবে। ট্রায়ালে যাক, ট্রায়াল থেকে দেখে আসুক। ট্রায়াল বলতে রাস্তায় নিয়ে চালাবে। এই 2 দিন যে এটা ছিল রাস্তায়, কিন্তু এটা নামানো হয় নাই, খালি তেল খাওয়া হয়েছে, খালি তেল, ইঞ্জিনটারে গরম করছে খালি। এখন যাবে রাস্তায়, আজকে এই প্রথম এত টাকার কাজকর্ম হওয়ার পরে যে কারিগর কাজ করছে সেই ট্রায়াল দিবে, সেই বুঝবে, তারই সব দায়িত্ব। যাক, ট্রায়ালে যাক। সুন্দর স্টার্ট নিছে এবং সাউন্ডও কিন্তু অনেক সুন্দর। সুন্দর হইতে হবে, তাইলে এত টাকার কাজ করে আসলে লাভ কি? ফাইনালি এই বাইকের কাজ শেষ হইলো। সাইদ ভাই তো এই গাড়ির এমন খ্যাতমত দিতেছে, মনে হচ্ছে এটা যাইতেই দিবে না, নাকি ভাই? যাইতে দিবেন না? না, আজকে চালাবো তো, আজকে চালাইবেন, ডেলিভারি। কালকে দিবেন। মানে আমরা যেদিন রেকর্ড করতেছি তার পরের দিন বাইকটা ডেলিভারি হবে। আচ্ছা, ডেলিভারি দেওয়ার জন্য পূর্ণাঙ্গ ভাবে রেডি? হ্যাঁ, ডেলিভারি দেওয়ার জন্য রেডি। কিছু বেয়ারিং এখনো জ্যাম আছে,
বিয়ারিং। বিয়ারিং গুলো জ্যাম আছে। আমি আচ্ছা। আজকে চালাবো, কন্ডিশন বুঝবো। হ্যাঁ আমার মনে হয় আমি তো চালিয়েছি, ইট ইজ ফাইন, ডেলিভারি দিয়ে দিব কালকে। বিয়ারিং গুলো ফ্রি হইতে 1000 কিলোমিটার লাগে। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুবই সুন্দর আসছে। হ্যাঁ, খুবই সুন্দর, মিলানোর পর আরো সুন্দর হয়েছে। রাইট। বেশ অনেক সুন্দর। আসলে নয়েজ ক্যান্সেল মাইক্রোফোনের সাউন্ড ওইভাবে শোনা যাবে না, তবে আমরা শুনতেছি সাউন্ড কিন্তু অনেক ভালো আসছে, বেজ অনেক ভালো আসছে। আচ্ছা ভাই, একটা জিনিস কোন তো, সিম মানে 2বার খুলছেন কেন? দ্বিতীয়বার খোলার পরে একটা সিম এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা চেক করে দেখেছি, এটা হইতেই পারে। কেন যে বাল্ব হচ্ছে গিয়ে আপনার নতুন, হেড পুরানো। ও যখন খেলেছে ওর সাথে, তখন একটা বাল্বে সমস্যাটা কোথায় হয়, মনে করেন 1.28, এটা হয়ে গেছে 1.25। মানে মিলিমিটারকে দশমিক দিয়ে ভাগ করার পরে ফ্রিকশনটা আসে। এটা হিউম্যান এরর, এটা হইতেই পারে, এটা কিছু করার নাই আপনার। আচ্ছা, এখন আর একটা জিনিস কোন, এই বাইকে ফিজিক্যালি আর কি কোনো প্রবলেম আছে? বাকি আছে বডিতে প্রবলেম, যেমন এক দুটো দেখাতে এই পারবে? যে হ্যান্ডেলটা বাঁকা। আচ্ছা, হ্যান্ডেল বাঁকা না এটা? হ্যাঁ, এটা ক্লাচ চাপ দিবেন আপনি, ক্লাচ আসে না পুরা। হ্যাঁ তো আমি এটা গতকালকে যখন টেস্ট রাইড করছি, আমি এটা বলছি যে আসে না কেন। হ্যাঁ। তো নতুন নিয়োগ চাপা লাগিয়েছি, দেখি তাও আসে না। পরে ভালো করে লক্ষ্য করে দেখি বাঁকা দেখা যাচ্ছে। এই জায়গা থেকে বাঁকা হয়ে গেছে, Right. বাঁকা হয়ে এটা নেমে গেছে। এই জন্য হ্যান্ডেলটা এখানে আরো আগে আসার কথা, সে আসতেছে না। আবার এই মাথাটা দেখা যাচ্ছে বেশি এদিকে। হ্যাঁ, তো এরকম বডিতে আরো অনেক জায়গাতে প্রবলেম আছে এটা। বুঝতে পারছি। আচ্ছা তাই, দিনেই রাক্ষসের মতো খাইছে, বডি কিভাবে জানে না। আচ্ছা এখন বলেন, এই বাইকে তো মালামাল লাগলো কত, 1,10,000 না 15? না, কাস্টমার কিনে নিয়ে আসছে, কালকে পর্যন্ত হিসাব পেয়েছি 97,000 টাকা। 97,000। আনুমানিক, আচ্ছা জি। আচ্ছা, আনুমানিক। আর আপনার মজুরি সহকারে? আমার মজুরি 7,000 টাকা। 7,000 টাকা। 97 আর 7 কত, 1,00,000? 1,10,000 কাছাকাছি। 10,000 টাকা। লেদে কোনো খরচ গেছে? হ্যাঁ, লেদ টেদ সহকারে? লেট সহকারে। সহকারে, বুঝতে লেটের কাজ পারছি। তো অল্প কিছু জায়গায় হয়েছে, বড় জায়গায় মাঝে না। মধ্যে কিন্তু ভাই আপনি একটা কথা বলেন যে সিবিআর চালকরা খুব বাঘের বাচ্চা, মানে আমি এখন পর্যন্ত এরকম কেস মাত্র 3টা পেয়েছি, যে আমি সিবিআর খুলেছি, হ্যাঁ কাস্টমারকে এস্টিমেশন দিয়েছি, হ্যাঁ আর কাজ করাই নাই, এরকম হ্যাঁ। মাত্র 2টা পেয়েছি। আচ্ছা বাকি সিবিআর কাস্টমার গুলো তাদের গাড়ি টিপটপ চায়। এই সেক্টরটাই আলাদা। মানে CBR টাকা কোনো বিষয় না, বিষয় গাড়ি আমি ওকে কিন্তু হইতে এটার হবে। মাল কিনি নাই, কিনেন নাই, এটা হ্যাঁ, জি। কাস্টমার নিজে কিনে আনছে, নিজে কিনে আছে, রাইট। কিন্তু সে এক জায়গায় তো কার্পণ্য করে নাই। অবশ্য Right. কার্পণ্য করার তার স্কোপও ছিল না, যে কয়টা লিস্ট করা হয়েছে প্রত্যেকটাতে বাদ। বুঝতে পারছি। কিন্তু হয় না, আমার নাই, সম্ভব না। না, ওয়েট করছে কিনা আছে, এখনো তো 3টা পড়ে আছে। জি একটাতে লাগবে হচ্ছে গিয়ে 95,000 টাকা, যেটার অর্ধেক 90% মাল সে কিনছে, একটা আমি কিনবো শুধুমাত্র। আরেকটাতে লাগবে প্রায় 45,000 টাকা, আরেকটা হিসাব করি না এখনো। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি কেউ এখন এই বাইকটা রাইড করে, তাহলে আনুমানিক কত হাজার কিলোমিটার এই সেট আপে যাইতে পারে? আমাদের এরকম ইঞ্জিনের কাজ আমরা 2 বছর আগে যেগুলো করেছি এখনো চলছে। মানে 27,000 কিলো হয়ে গেছে একটা, কোনো মানে সমস্যা স্বাভাবিক নাই। রাইডিং করলে, ছাপড়িগিরি করলে তো শেষ। ওটা তো আল্লাহ মাহবুব জানে। তাও বিষয় থাকে, স্বাভাবিক রাইডিং এ হইতে পারে প্রবলেম। দেখেন, এই আমার ওয়ার্কশপে আছে 13,000 হেড গেছে একটা সিবিআর এর 2021 মডেল। জি একটা গাড়ি নতুন কেনার পরে 13,000 যেটা হেড চলে যায়, কেউ কি বলতে পারে এটা কয়েকদিন পর্যন্ত ঠিক থাকবে? অসম্ভব। আলটিমেটলি এখানে কোনো সার্টিনিটি নাই। বুঝতে পারছি। প্র্যাকটিস যেটা আমরা দেখেছি আমাদের করার পরে এখন পর্যন্ত যে কটা ইঞ্জিন করেছি, তার মধ্যে হাইয়েস্ট একটা আছে 27,000, বুঝতে পারছি। আবার একটা আছে হচ্ছে গিয়ে 16,000। সমস্যা হয় নাই। বুঝতে পারছি। আর এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, আমরা পারফেক্টলি ফিট করছি কিনা এটা হলো গিয়ে টপিক। বাকি সে কি মঙ্গল গ্রহে চালাইলো নাকি সে এটা নিয়ে আসার খাইলো, এটা তো আসলে সে বলতে পারবে। আর কেউ ইঞ্জিন না। অয়েল দিল না সয়াবিন তেল দিল, এটা একমাত্র সে বলতে পারবে। সে বলতে অনেকে পারবে। করে কি সার্ভিস করার পরে হ্যাঁ গ্যারান্টি দিয়ে দেয় 40,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের কোনো সমস্যা হবে না, আর ফাও সে কথা। নিজেও চালায় না। এগুলো ফাও কথা এগুলো। তাহলে আজকে আমরা বিদায় নিলাম মোটরডক থেকে, সাইড ভাইয়ের প্রিয় গাড়ি সিবিআর থেকে। আর ভালোই, খারাপ না গাড়ি। সিবিআর এর র্যাপসল হইলে কিন্তু সাইড ভাই খুব খুশি হয়, কারণ র্যাপসলের দোষ পড়ে বেশি, নাকি ভাই? অনেক সমস্যা। অনেক সময়। তো বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।